আচ্ছা, তো স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা, এখন সর্বোপরি আমরা এতদিন যাই মানে যা করলাম সবগুলোর ঊর্ধ্বে মানে সবার আগে আমার আপনাদেরকে শেখানো উচিত ছিল একটা ওয়েবসাইট কি, আমরা ওয়েবসাইট কিভাবে মেক করতে পারি, তারপর হচ্ছে মানে ওয়েবসাইটের কনস্ট্রাকশন গুলো আগে শেখানো উচিত ছিল, তবে ওই বিষয়গুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, এর জন্য সেগুলো আগে শিখাই দিলাম। কেন? যে কারণ হচ্ছে যে যেন আপনারা সার্ভিস শুরু করে দিতে পারেন। ঠিক আছে? আর আপনাদের আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট করেছেন না সবাই? সবাই কাজ করে কমপক্ষে $5 করে আর্ন করেন ওইটা থেকে, মাইক্রো ওয়ার্কার্স থেকে। কথা বলছেন? এখন ভাই আমার মাইক্রো আসলে কথা আছে, আমি বলতেছি ব্যস্ততার মানে বলতে কি মাইক্রো আসলে যে পরিমাণ কাজটা দেয়, হ্যাঁ, ওই পরিমাণ আমাদের সময় থাকে, ওই সময় হবে কাজটা সম্পূর্ণ করতে, এই সময় যদি কাজটা কমপ্লিট না করতে এটা কিছু করবে না। না আসলে মাইক্রো ওয়ার্কার্সের ব্যাপারটা হচ্ছে যে কাজটা কতক্ষণ ওইখানে থাকে, যেমন 10 মিনিট থাকে, 20 মিনিট থাকে, কোনোটা 2 দিন থাকে, কোনোটা 1 সপ্তাহ থাকে। কাজের বুঝতে একটু সময় লাগে, ওরা একটা নির্দিষ্ট সময় থাকে, ওটা না ওইটুকু সময়ের সমস্যা নাই, স্ক্রিনশট দিয়ে ওখানে দিবেন, এটা প্রবলেম নাই, এটা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রত্যেকে সামনের সপ্তাহের ভিতরে মানে পুরো সপ্তাহে আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে যে প্রত্যেকে ট্রাই করেন অ্যাটলিস্ট $5 করে মাইক্রো ওয়ার্কার্স থেকে ইনকাম করার জন্য। $5 করে আর্ন করলে হয়তো সেটা আমিও আমাদের দেখাতে পারবো যে আমাদের স্টুডেন্টরা অ্যাটলিস্ট কাজ করার ট্রাই করতেছে। ঠিক আছে? আর এর মধ্যে যে ফাইবারে যারা কাজ করেন বা কাজ করতেছেন, অর্ডার আসলে তো এটা আরো ভালো। ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে আমরা করবো হচ্ছে ডোমেন এবং হোস্টিং নিয়ে। ডোমেন হোস্টিং নিয়ে কি কারোর কোনো আইডিয়া আছে? আচ্ছা, ডোমেন এবং হোস্টিং। ডোমেন মানে হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে, ইউআরএলটা আছে, এটাকে বলা হচ্ছে ডোমেন নেম। যেমন ধরুন facebook.com, facebook.com হচ্ছে ফেসবুকের মূলত কোম্পানির নাম হচ্ছে ফেসবুক, আর এর যে ডোমেন নেম এটা হচ্ছে facebook.com। গুগল হচ্ছে কোম্পানির নেম, google.com হচ্ছে ডোমেন নেম। অ্যামাজন হচ্ছে কোম্পানির নেম, amazon.com হচ্ছে তার ডোমেন নেম। ব্যাপারটা ক্লিয়ার? যে কোনো একটা কোম্পানির নামের পিছনে মানে যে ওয়েব অ্যাড্রেসটা, এটা হচ্ছে ডোমেন। যেমন এটা হতে পারে .com, হতে পারে .org, হতে পারে .net, হতে পারে .info। যেমন কম হলে হচ্ছে একটা কোম্পানি, .com যেগুলো এটা হচ্ছে একটা কোম্পানির ক্ষেত্রে সাধারণত .com গুলো ইউজ হয়। .org মানে হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ক্ষেত্রে .org মানে ওআরজিটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে .info, ইনফো মানে হচ্ছে কোনো ইনফরমেশন নিয়ে যদি কোনো ওয়েবসাইট তৈরি করা হয় যেখানে শুধুমাত্র ইনফরমেশন থাকবে। আপনারা কি আমার কথা আস্তে আস্তে শুনতেছেন? আমি যদি নাসির ভাইয়ের কথাগুলো খুবই স্লো শুনেছি। না শুনতে পারার কথা, কারণ আমি তো হেডফোন একদম কাছে নিয়ে আসছি। আচ্ছা, এখনো কি শুনতে সমস্যা হচ্ছে? এখনো নয়েজ কি এখন আসতেছে? আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে যদি .info থাকে তাহলে হচ্ছে ইনফরমেশন, যে এই ওয়েবসাইটে শুধু ইনফরমেশন থাকবে। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে .reviews, তারা এর মানে হচ্ছে তারা শুধু রিভিউ করে। এরকম ডোমেনের অনেক ধরনের এক্সটেনশন আছে। আবার কোনো কোনো ডোমেন আছে মানে দেশ কেন্দ্রিক, মানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল না,
ন্যাশনাল গুলো কেমন থাকে, যেমন eveli.com.bd, মানে এরা হচ্ছে বাংলাদেশের মধ্যে ই করবে, এই ডোমেনটা দিয়ে শুধু বাংলাদেশ। garage.com.bd, এরা বাংলাদেশের মধ্যে মার্কেটিং করবে। আবার কিছু কিছু আছে হচ্ছে গভর্নমেন্টের, যেমন ধরেন যে আপনার btb.gov.bd বা edu.bd, তো এগুলো হচ্ছে মানে কিছু আছে গভর্নমেন্ট সাইট, যেমন nidwgov.bd একটা আছে না, যেখান থেকে আপনারা ন্যাশনালিটি কার্ড ই করতে পারেন। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার গভর্নমেন্টের কিছু হচ্ছে এডুকেশনাল সাইট, যেমন কোন প্রতিষ্ঠানের নামের শেষে .edu থাকে। তো এগুলো হচ্ছে এক একটা ডোমেনের এগুলা হচ্ছে এক্সটেনশন নেম, যেমন .com হচ্ছে .com এক্সটেনশন, .org, .info, .edu, .bd, .gov, এগুলো হচ্ছে একটা এক্সটেনশন, ঠিক আছে, ডোমেনের এক্সটেনশন। তো এখানে আছে যেমন homeline.ideas.blogspot.com, এটা এই ব্লগস্পটটা হচ্ছে blogger.com এর একটা সিস্টেম হচ্ছে blogspot.com, এটা একটা ডোমেইন নেম। তো এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে ব্লগস্পটটা উঠে ফেলতে পারবেন, উঠিয়ে আপনার মেইন ডোমেইনে নিয়ে নিতে পারবেন, তখন আপনার কিনতে হবে, আর এখন ফ্রি আর কি, পার্থক্য হচ্ছে এটা। তো মূলত ডোমেইন নেমটা হচ্ছে এটা। তবে ডোমেইন নেমটা কোথা থেকে আসছে, কার এখান থেকে সাউন্ড আসতেছে, নাসির ভাই এখান থেকে। আচ্ছা, ডোমেইন নেমটা মূলত হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, যেমন ধরুন প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আইপি আছে, যে আইপিটা সার্চ করলে ওই ওয়েবসাইটে চলে আসবে। যেমন ধরেন যে 192.168, যেমন ধরেন যে আপনারা যে নেট ইউজ করেন, হ্যাঁ 192.168.1.1 এরকম দিলে হচ্ছে রাউটার অ্যাড্রেসটা চলে আসে, মানে টিপি লিঙ্কের বা এইগুলা রাউটারেরই। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের এই ধরনের আপনাদের আইপি অ্যাড্রেস আছে। এখন আইপি অ্যাড্রেস গুলা মনে রাখা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো এই আইপি অ্যাড্রেসটাকে নামে কনভার্ট করার জন্য আসলে ডোমেইন নেমটা ইউজ করা হয়। ব্যাপারটা বুঝছেন? আপনার যে কোম্পানির নামের এই যে 8 ক্যারেক্টার বা 10 ডিজিটের যেটা সংখ্যা, এই সংখ্যাটাকে প্রমোট করার চেয়ে সবাই মনে করলো যে যদি একটা নাম প্রমোট করা যায় তাহলে এটা বেটার হয়, এটা মনে রাখা ইজি, সবাই মনে রাখতে পারে সহজে, ঠিক আছে। তো এর জন্য প্রত্যেকেই চায় যে তাদের ওয়েবসাইটের নামটা যেন মানে তাদের কোম্পানির নামটা যেন একটা নির্দিষ্ট হয়, মানে আপনার ওয়েব অ্যাড্রেসটা যেন তাদের কোম্পানির নামে হয়। তো সেই ক্ষেত্রে এর জন্য সবাই প্রিফার করে যে একটা নাম নেওয়ার জন্য। তো এইটাই হচ্ছে মূলত ডোমেইন। ব্যাপারটা বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, এখন আসেন হচ্ছে হোস্টিং। হোস্টিং মানে হচ্ছে যেমন আপনার কম্পিউটারে একটা হার্ড ডিস্ক আছে, এখন আপনার হার্ড ডিস্কে কি কি আছে না আছে সেটা কি আমি দেখতে পারবো? আমি কিন্তু দেখতে পারবো না এখান থেকে, তাই না? এখন কথা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কি কি আছে না আছে সেটা যদি আমার পিসিতে সবকিছু থাকে তাহলে সেটা তো আর মানুষজন দেখতে পারবে না। তো এখন আমার ওয়েবসাইটের যাবতীয় ফাইলপত্র, ছবি, ইমেজ, ডক ফাইল, লেখা যা আছে সবগুলোকে অনলাইনে একটা হার্ড ডিস্কের মাধ্যমে, একটা মেমোরির মাধ্যমে শো করানোর জন্য একটা জায়গা দরকার। ওই জায়গাটাকেই বলা হয় হচ্ছে হোস্টিং। আমি আবারও বলি, আপনার ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন, যেমন ইমেজ, ভিডিও, লেখালেখি, থিম, প্লাগইন যা আছে সবগুলা অ্যাসেটস কে মানুষের কাছে শো করানোর জন্য আপনার ইমেজগুলা যেখানে রাখা হয় সেটাই হচ্ছে সার্ভার বা হোস্টিং। এটা হচ্ছে অনলাইন মেমোরি বলা হয়, অনলাইন সার্ভার, অনলাইন হোস্টিং। তো এই অনলাইনে রাখার ফলে এটা মানুষজন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ব্রাউজ করে আপনার ডাটাগুলো দেখতে পারে। তো এটার জন্য যারা এই হোস্টিংটা সেল করে তাদের কাছে ডাটা সেন্টার থাকে, তাদের কাছে মেমোরি থাকে। তো ওই মেমোরিতে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো তারা রেখে দিয়ে বাৎসরিক একটা ফি নেয়। তো ওইটাই হচ্ছে হোস্টিং। যেমন এখন ধরেন যে আপনি অ্যাফিলিয়েট করবেন হোম রিলেটেড না, ঠিক ধরেন যে আপনি একটা নিউজ বের করছেন বাথরুম,
যে বাথরুম রিলেটেড আপনি করবেন, অথবা কিচেন, যে কিচেন রিলেটেড আপনি একটা ওয়েবসাইট চাচ্ছেন আপনি অ্যাফিলিয়েট করবেন। তো এখন আপনি কত সহজেই আপনার ডোমেন গুলো খুঁজে বের করতে পারবেন। এখন তো আপনি কিচেন রিলেটেড যেটা দেন সেটাই দেখেন যে অলরেডি এক্সিস্ট আছে, ঠিক না? ব্যাপারটা বুঝতে পারতেছেন? এখন এটার জন্য আপনারা নেমচিপ থেকে কিনতে পারেন ডোমেন হোস্টিং। চাইলে নেমচিপ হচ্ছে একটা বড় কোম্পানি, ডোমেন হোস্টিং ওরা প্রোভাইড করে। তো আপনারা চাইলে এখান থেকে এসে, যেমন ধরেন যে কিচেন আইডিয়াস .com, আপনি এখানে এসে যদি সার্চ করেন তাহলে ওরা আপনাকে দেখাই দিবে যে এই ওয়েবসাইটটা অ্যাভেলেবেল আছে কিনা, মানে আপনি কিনতে পারবেন কিনা। এখানে ডট হবে, যেমন এই ওয়েবসাইটটা নাই, মানে রেজিস্টার করা আছে অলরেডি 2002 সালে, তো এটা কিনে ফেলছে অলরেডি। তো সেক্ষেত্রে এটা আপনি কিনতে পারবেন না। তো যদি নেমচিপ দিয়ে আপনি এখান থেকে সার্চ করেন তাহলে একটু সময়ের ব্যাপার। আবার যদি একই দিকে যদি ইনস্ট্যান্ট ডোমেন সার্চ .com, যদি এখানে এসে যদি লেখেন কিচেন আইডিয়াস, দেখেন সাথে সাথে আপনাকে দেখা দিচ্ছে যে এই ওয়েবসাইট অ্যাভেলেবল কিনা। আপনাকে সার্চ করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না। আবার কোনগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আপনাকে দেখা দিচ্ছে। kitchenideas.me, kitchenideas.media, নিউজ, অনলাইন ফটোগ্রাফি, রক, সায়েন্স, এগুলো হচ্ছে বাই করা যাবে, এই যে বাই লেখা। আর লালগুলো হচ্ছে অলরেডি কিনে ফেলছে। আর এখানে নীল কালার যেটা আছে, নেভি ব্লু, এই কালার যেটা আছে, এটা মানে হচ্ছে যে অলরেডি কেউ একজন কিনে রাখছে, সে এটা বিক্রি করবে, তার কাছে আপনি অফার করতে পারবেন যে কত ডলারে আপনি এটা বিক্রি করবেন। যেমন মেক অফার যদি আমি ক্লিক করি, দেখেন এই যে গডিটিতে চলে গেল, এখান থেকে এই দেখেন দেওয়া আছে কত ডলার, মানে $1000 হইলে আপনি এটাকে, না $1000 না, এটা হচ্ছে মিনিমাম অফার $1000। আপনি এখানে যদি অফারে ক্লিক করেন, মানে 1000 থেকে বিট করতে হবে আপনাকে। হ্যাঁ, এই যে কত ডলার আপনি করবেন সেটা এখানে লিখে দিবেন। লিখে দিলে তখন আপনি এটা যদি ওর কাছে মনে হয় যে না সে এটা দিবে, তাহলে সে আপনাকে করে দিবে। যেমন আমি কয়েকদিন আগে একটা করেছিলাম, ডোমেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এটা হচ্ছে ছিল পায়রা.com। হ্যাঁ, এইটা এই দেখেন, এটা করেছিলাম। তো পরে তখন এটার দাম টাম কিছু দেওয়া ছিল না। তো পরে আমি $800 পর্যন্ত অফার করেছিলাম। পরে এরা $2400 থেকে $2595 করে এখানে অ্যাভেলেবেল দিয়ে দিয়েছে। এখন মানে বাই করা যাবে $2295। মানে ডোমেইনটা আমার কাছে খুবই, মানে আমার কাছে অনেক ভালো লাগছিল, এর জন্য মানে এখান থেকে করা দেওয়া আর কি। আচ্ছা, যাই হোক, মানে এটা হচ্ছে আপনি যদি দেশীয় কোনো ই-কমার্স সাইট তৈরি করতে চান তাহলে এটা খুবই একটা সুন্দর একটা ডোমেইন, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এখন এই গেল ডোমেইনের ব্যাপার। এখন কথা হচ্ছে যে আপনি যেটা লিখেন সেটা এখানে আনএভেলেবল দেখাচ্ছে। এখন আপনি, হ্যাঁ, instantdomainsearch.com এটার নাম। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি। চ্যাটে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এটা দিয়ে আপনারা চেক করতে পারেন। তো আরেকটা ওয়েব মানে টুলস আছে, নাম হচ্ছে lindomainsearch.com। এইটা দিয়ে হবে কি, যেমন এখান থেকে নেমচিপ থেকে আপনি কি করেছেন যে আপনার যে ওয়েবসাইট আছে এটা অ্যাভেলেবেল কিনা আপনি দেখতে পাচ্ছেন। ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ দিয়ে আপনি সাথে সাথে দেখতে পারেন যে কোনটা অ্যাভেলেবেল কোনটা অ্যাভেলেবেল না, মানে কোনো সার্চ করা লাগে না, ইনস্ট্যান্ট দেখায় দেয়। গোডেটি থেকে ওরা কেনার জন্য করে। আর লিন্ডোমেন থেকে আপনি আপনার ওয়েবসাইটটা মানে কোন ধরনের ডোমেন থেকে নিতে পারেন, এরা এই আইডিয়াটা দিবে। যেমন ধরেন আমি লিখলাম যে কিচেন,
কিচেন লিখে সার্চ দিলাম, হ্যাঁ সাজেস্ট করবে আপনাকে। এই যে সার্চ করলাম, দেখেন এটা দেখা যাচ্ছে kitchengraph.com, এটা 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 থাকবে কিচেন কানেক্ট, প্যানেল কিচেন, কিচেন রেকর্ড, কিচেন হোল্ডিং, কিচেন ট্র্যাক্স, কিচেন প্রক্সি, কিচেন ডেস্ক, এই ডোমেন গুলা এখন अवेलेबल আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ডোমেন নিয়ে কাজ করতে পারেন কিচেন রিলেটেড কাজ করতে গেলে। দেখছেন, তার মানে এখান থেকে ওরা এই হেল্পটা করে আপনাকে সাজেস্ট করে যে কোন কোন ডোমেন গুলা अवेलेबल আছে, এখান থেকে আপনি কি কি নিয়ে কাজ করতে পারেন। এক্সিয়াল কিচেন, ক্যান্ডর কিচেন, যেখান থেকে যে কোনো একটা ডোমেন নিয়ে কাজ করতে পারেন। অনেকগুলো রেজাল্ট, কত প্রায় 1125টা আপনাকে দিয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে নাম বানাতে পারবেন যদি ওইটা দেখেন যে এখানেই, যেমন ধরেন যে আপনি দিলেন যে লাবিব কিচেন, তার মানে এটা আছে আপনার অ্যাভেলেবেল আছে, আপনি এটা এখন কিনতে পারবেন ইচ্ছে মতো আপনি বানালেন। ব্যাপারটা বুঝছেন? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইভাবে এখান থেকে আপনারা ডোমেন আইডিয়া নিতে পারেন যে কোন কিভাবে কি করতে পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে ডোমেন জিনিসটা আপনার নিশ রিলেটেড হলেই হয়। যেমন যদি আপনি লাবিব কিচেনও দেন, তবে আপনি কিচেন রিলেটেড সবকিছু নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি দিলেন যে ক্যাট কিচেন, তাও তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা কিচেন ক্যাট, যদি আপনি এই ধরনের নাম দেন তাও আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডোমেনের ক্ষেত্রে শুধু নিশ রিলেটেড হলেই হয়। কথা বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এইটা। তো এইগুলা হচ্ছে ডোমেনের ব্যাপার। আর হোস্টিং এরটা হচ্ছে যে এখান থেকে বিভিন্ন হোস্টিং প্ল্যান আছে ওদের। এই যে হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, ভিপিএস হোস্টিং, রিসেলার হোস্টিং প্ল্যান দেখে এই যে মাসে 1.44 ইউএসডি, বছরের প্রথম বছরে $17, একবার রিনিউ করতে লাগবে $33, আর 2 বছরের জন্য কিনলে একবার $29, এরপরে $66। এখান থেকে আপনারা হোস্টিং নিতে পারবেন। কিনলে সেটা হবে কি যে ডোমেন এবং হোস্টিংটা আপনাকে মানে হোস্টিংটাকে কিনা হয়ে গেলে আপনার সবকিছু এখানে রাখতে পারবেন। আর আরেকটা জিনিস আছে, যেমন এখন এখান থেকে কিনতে গেলে আপনাদের অনেক ঝামেলা হবে। ঝামেলাটা হচ্ছে কি যে আপনার ডলারে পে করতে হবে, ডলার কালেক্ট করতে হবে, এখানে পে করার অনেক ঝামেলা, তাই না? তো বাংলাদেশের ডিপেন্ডেবল একটা আছে, সেটা হচ্ছে একজন host.com। এই যে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে অনেক ডিপেন্ডেবল, ইভেন সাপোর্ট নেমচিপের মতো, ইভেন সবকিছু নেমচিপের মতোই সুন্দর। আর নেমচিপের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি 24 ঘন্টা ওদের কাছ থেকে সাপোর্ট পাবেন, মানে লাইভ চ্যাটে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। ইভেন একজন হোস্টও এই যে অনলাইন সাপোর্ট, এটা খুব ভালো আছে। এটা বাংলাদেশি, মানে ওরা অনেক হেল্পফুল। কোনো কোম্পানি থেকে ডোমেইন কেনার পর পরে আবার যদি আমার ইচ্ছা মতো অন্য কোনো কোম্পানি থেকে কিছু পাবো না, ট্রান্সফার করতে পারবেন অবশ্যই, তবে নেমচিপ থেকে কিনলে হচ্ছে একদম ইনস্ট্যান্ট ট্রান্সফার করা যায়। অন্যগুলো একটু সময় লাগে, একদিন 8 ঘন্টা 6 ঘন্টা। নেমচিপ থেকে কিনলে ইনস্ট্যান্ট ট্রান্সফার করা যায়, ট্রান্সফার কোনো ফি নেই। আচ্ছা, আপনারা চাইলে একজন হোস্ট থেকে নিতে পারেন। যেমন এই যে ওয়েব হোস্টিং, এক মাসে $167 পার মান্থ, এই হিসাবে আপনার পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, $167 পার মান্থ। ভার্চুয়াল সার্ভার 1964, ডেডিকেটেড সার্ভার, এগুলো হচ্ছে বড় বড় ই-কমার্স সাইট, বিক্রয়.com বা এগুলোর জন্য। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জিও প্ল্যান বছরে পে করা যাবে নাকি মান্থলি পে করতে? হ্যাঁ, বছরে করতে পারবেন, বছরই করা সাধারণত। যদি $167 যেটা আছে, এটা $2000 এক বছরে। স্ট্যান্ডার্ড 5000 টাকা। হ্যাঁ, ওখানে যদি 20 জিবি 5 জিবি হচ্ছে এটা, আর হচ্ছে এটা 8000 টাকা দিলে এটা 10 জিবি। আর এটা 1 জিবি থেকে একটা সাইট ভালো চলে এখানে 1 জিবি নিলে মোটামুটি চলে। 50 জিবি আছে আরো ডাটা। এগুলো এসএসডি 50 জিবি হচ্ছে আপনার এই
ডাটা RAM 50 GB তৈরি করতে তো পারবেন। 50 1 GB হচ্ছে SSD, মানে SSD RAM এই জিনিসগুলো আপনার ই করে হচ্ছে বেরি করে আপনার ওয়েবসাইটের স্পিডটা কেমন হবে। হুম, SSD কেন যেমন আমরা আমরা আমাদের কম্পিউটার এসএসডি ইউজ করি স্পিডের জন্য, আবার র্যাম ইউজ করি, এই সেম এখানে এই ব্যাপারটা আর কি। সিঙ্গেল ওয়েবসাইট এখানে এটার জন্য আপনি একটা ওয়েবসাইট রাখতে পারবেন, এটার আন্ডারে আপনি 10টা ইমেল ক্রিয়েট করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? তারপরে সিপ্যানেল দিবে ওরা, আর এটাতে একটা 5টা ওয়েবসাইট রাখতে পারবেন। এইটা যেটা আছে 5টা ওয়েবসাইট রাখতে পারবেন। 5 GB আছে এসএসডি, 250 GB ডাটা ট্রান্সফার, 1 GB র্যাম। সানি ভাই 2000 টাকা অফার দিতে প্রথম, এটা কেমন আপনার অভিজ্ঞতা আছে? এটা স্পিডটা কেমন হবে? এটা নিয়ে দিতে আমি প্রথমটা 2000 টাকা। এটা ইউজ করি না, আমি ইউজ করি এটা যদিও এটা খারাপ না, ভালো। আপনার সিঙ্গেল ওয়েবসাইটের জন্য ভালো। 5,000 টাকা কি বছরে? বছরে, হ্যাঁ। প্রথমে দেখা গেল 2000 টাকা কিনলাম, পরে আবার 5000 টাকা দাম নিয়ে গেল না। অবশ্যই নিতে পারবেন, সমস্যা নাই, ওরা প্ল্যান চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এরপর আমি আমার গত ব্যাচে এখান থেকে ডোমেন হোস্টিং কিনেছিলাম, একটা ভিডিও আছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা দেখে নিয়ে তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে ডোমেন হোস্টিং এর ব্যাপার। তো নেক্সট ক্লাসে আমরা কি করবো, হয়তো ওই আপনাদেরকে আর্টিকেল দিব 1 পেজ এসইও করার জন্য, আর নয়তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ শুরু করে দিব, ঠিক আছে? জি নেক্সট ক্লাসে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা একটা ঘাটাঘাটি করেন কিভাবে কি করা যায়। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, সাবডোমেন তৈরি করব, বিজনেস ইমেল তৈরি করব, ইমেলটা আমাদের জিমেইলে ফরওয়ার্ড করব, জিমেইল থেকে আমাদের ওই বিজনেস ইমেলের আন্ডারে মেইল করব। যেমন ধরেন যে লাবিব কিচেন, আপনি একটা আপনার ডোমেনের নাম, এখন আপনার বিজনেস ইমেলটা হবে labib@labibkitchen.com, এরকম আছে না? জি আছে। তো এখন আপনি এইটার আন্ডারে আপনার জিমেল থেকে মেল করবেন, আবার এটাতে মেল করলে আপনি জিমেলে আসবে। এই সব জিনিসগুলা আমরা মানে একটা ওয়েবসাইটে একটা থিম দিব, ওই থিমটা কাস্টমাইজ করব, এটাকে মানে প্রফেশনাল একটা থিমে রূপান্তর করব, প্লাগইন দিব, মানে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? জি তো এটা করতে তো মানে কিছুদিন সময় লাগবে না কমপ্লিট করতে। হ্যাঁ, কমপ্লিট করতে মিনিমাম 5-7টা ক্লাস লাগবে। এরপর হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। তো ওইখানে আমি আবার আপনাদেরকে অপশন দিব, আপনারা সাবডোমেন তৈরি করে করে ওখানে করতে পারবেন, আমার ওইটা ইউজ করে সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই ওই যে বিজনেস মেইলে কি কোনো টাকা লাগে পে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, মানে বিজনেস মেইল খুলতে কি কোনো পে না না করতে না, হয়? কোনো সমস্যা নেই। আমি আমার সিপ্যানেল অ্যাক্সেসটাকে দিতে পারবো আপনাদেরকে, দাঁড়ান। না, সিপ্যানেল অ্যাক্সেসটা দেওয়া যাবে না। আমি মানে আপনাদেরকে ই করে দিব, সাবডোমেন তৈরি করে দিব, ওই সাবডোমেনে আপনারা কাজ করতে পারবেন, একদম মেইন ডোমেনের মধ্যে কাজ করবে, ঠিক আছে? সাবডোমেইন বলতে ভাই মানে আপনার আন্ডারে? হ্যাঁ, মানে সাবডোমেনটা হবে এরকম যে ধরেন যে আমি আপনাদেরকে এইটার আন্ডারে দিব সাবডোমেন গুলো, এই যে webcut.com, এটার আন্ডারে আমি আপনাদেরকে দিব। যেমন ধরেন যে আপনার এটা আপনার এটা হবে masud.webcut.com, এটা মানে হচ্ছে এই, আপনার কি তৈরি করে দিবেন? হ্যাঁ, মানে এই ধরনের এগুলো আছে সাবডোমেন। আবার লাবিব হলে লাবিব, জুয়েল হলে জুয়েল .webcut.com, সানি হলে সানি, এরকম আর কি, এগুলো আছে সাবডোমেন, ঠিক আছে? আমরা আমরা যেমন গুগলের আছে, আপনার ধরেন যে books.google.com, এগুলো হচ্ছে গুগলের সাবডোমেন, ব্যাপারটা বুঝছেন? জি তো এরপর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এই ব্যাপারে আরো জানবো। আর ডোমেন হোস্টিং কেনার ব্যাপারটা আমি ভিডিওটা খুঁজে ওখানে দিয়ে রাখবো, না এটাও দিব, ওই ভিডিওটা এখানে দিয়ে রাখবো, তাহলে কারণ প্রত্যেকদিন তো আর অযথা ডোমেন হোস্টিং কেনা যায় না। জি ঠিক আছে, তাহলে নেক্সট আঙ্কেল ক্লাসে, ভাই দেখানো যাবে। হ্যাঁ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আমাদের যেহেতু সময় কম, আর মিটিং ক্রিয়েট করবো না। ও আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট করতে হবে, কতক্ষণ সময় আছে? তো একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখুন, পরে যদি কেটে যায় আপনি দিয়ে দেবেন। অবশ্য মুখস্থ আছে, দেখা দেখা আছে। আচ্ছা সানি ভাই, একটা ছোট্ট প্রশ্ন ছিল যে ধরেন আমার একটা ডোমেইন পছন্দ, কিন্তু ডোমেইনটা একটা .com নেওয়া আছে, হুম, সেটা ভাই
নেট খালি আছে, তাহলে কি নেওয়া ঠিক হবে? হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই। এটা সমস্যা নেই। না, না। .NET .org